আজকের এই ভিডিওতে আমরা ইসলামিক আ গানের যে থাম্বনেল হয়, সেই থাম্বনেলগুলো ডিজাইন করার ট্রাই করব। তো আশা করি আপনাদের কাছে আজকের এই ভিডিওটা অনেক ভালো লাগবে। তো কথা না বাড়িয়ে চলে এসেছি আমরা পিক্সেল ল্যাব অ্যাপে। পিক্সেল ল্যাব অ্যাপে আসার পর আমরা ইমেজ সাইজটা ইমেজ সাইজ এটা ইউটিউব থাম্বনেইল করে দিব। ইউটিউব ব্যানার না ইউটিউব থাম্বনেইল। ওকে দেওয়ার পর আমরা ইমেজটা এখানে ইম্পোর্ট করব ইউজ ইমেজ থেকে। এটাকে অলরেডি আমরা মোশন ব্লার করে রেখেছি। তো আমরা মোশন ব্লার করা ইমেজটা এখানে ইউজ করব। দেন এরকম হয়ে গেলে আমরা একটা প্লাস আইকন ক্লিক করে একটা শেপ নিব। তো শেপটা আমরা পুরোটা জুড়ে এড করে নিব। সো পুরোটা জুড়ে আ ঠিক আছে। আই থিংক ওকে। এটার কালার আই থিংক ব্লাক হলে বেটার হবে। তো আমরা সেখানে তো মাঝখানে দিব, মাঝখানে যেটার অপাসিটিটা কমিয়ে দিব। তো অপাসিটিটা কমানোর পর আম অপাসিটিটা আমরা এভাবে কমিয়ে রাখবো। অপাসিটিটা কমানোর পর আমরা এটা ব্ল্যাক কালার না রেখে অন্য কালার টাইপের নেই। তো এটাকে আমরা এরকম কালার যদি নেই, এটাকে একটু ডার্ক কালার করে দেখি। তো এটাকে আমরা একটু ডার্ক নিলাম। নেওয়ার পর এটার অপাসিটিটা যেটা, সেটা আমরা মোটামুটি ৩৮, ৩৫ ই আমরা রাখি। সো ৩৫ টা রাখার পর আমরা প্লাস আইকনে ক্লিক করে আমরা গ্যালারি থেকে যে মডেল কিংবা এই বাচ্চাদের ছবিটা, এই ছবিটা আমরা এখানে এড করে নিব। তো এইটাতে আমরা কাজ করার সময় সামান্য একটু ঝামেলা হয়েছে। তো আমরা ক্যাপের উপরে দিয়ে এআই দিয়ে এটা ইরেজ করার সময় এখানে সামান্য কিছু প্রবলেম হয়েছে। তো আমরা এখান থেকে একটুকু ফিক্স করে নিলাম। ওকে রাইট? ওকে। হয়ে গেলে আমরা এটাকে কর্নারে এই অ্যাঙ্গেলের দিকে আমরা এটাকে এড করে দেব। খুব বড় না কিন্তু আবার খুব ছোটও না। তো একবারে মিডল লেভেলে আমরা জিনিসটাকে এড করে দেব। জিনিসটা মানানসই হয়। তো আই থিংক এটা সামান্য একটু বড় করি। আই থিংক এই পজিশনটাই বেটার হবে। হওয়ার পর আমরা এটাকে লক করে দেব। লক করার পর আমরা এখানে একটু টাইটেলটা দেখি। তো এখানে টাইটেলটা ওরা দিয়েছে মা তোমায় মনে পড়ে। আচ্ছা। তো আমরা মা তোমায় মনে পড়ে এই কথাটা আমরা এখানে লিখে নিব। তো প্লাস আইকন ক্লিক করার পর কারেন্ট ডেটে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে লিখব মা তো মা কথাটা লিখে আমরা একটু বড় করব। আমরা এখানে যে ফন্টটা ইউজ করব, এখানে আমরা ফন্টে যাব। আমরা একটা সেম টু সেম ফন্টটা ইউজ করব না। আমরা মাই ফন্টস থেকে আমাদের পছন্দ করে একটা ফন্ট ইউজ করব। তো আমরা আ এই ফন্টটা ইউজ করব। তো আই থিংক এই ফন্টটা আপনাদের ভালো লাগবে। তো আমি এটা আমার মতো করে এটা কাস্টমাইজ করছি। আমি হুবহু একবারে ওটা কপি করছি না। তো আমি জাস্ট ওখান থেকে আইডিয়াটা নিচ্ছি। আমি আমার মতো করে কিন্তু ডিজাইনটা দেখাচ্ছি। এটা হুবহু কিন্তু আমরা কপি করব না। আ তো আমরা দেখি কালার গ্রেডিংটা। তো তোমারটা আমরা এখানে হলুদ কালার দিয়েছি। ওকে নো প্রবলেম। আমরা জিনিসটাকে কপি করব। করে এখানে আমরা ডাবল ট্যাপ করে লিখে দিব মা তোমায় তোমায় ওকে তোমায় আমরা এর থেকে প্যাডিংটা বাড়াই দেব। যেহেতু স্টাইলিশ ফন্ট সেক্ষেত্রে প্রবলেম হতে পারে। সেক্ষেত্রে আপনারা প্যাডিংটা বাড়াই দিবেন। তাহলেই এই জিনিসটা ফিক্স হয়ে যাবে। মা তোমায় আ মা তোমায় মনে পড়ে এই কথাটা আমরা এখন লিখব। মনে পড়ে কথাটা লেখার পর আমরা এটা নিচে এড করে দিলাম। তো আমরা এখানে একটা জিনিস খেয়াল করি যে এই ডিজাইনটার মধ্যে যে জিনিসটা বুঝাইছে যে এখানে মনে পড়ে মা তোমায় মনে পড়ে এই তোমায়টা একটু সামান্য বড় হবে। জিনিসটা কিন্তু অ্যাডজাস্ট হবে না। তো তার জন্য আমরা তোমায় জিনিসটা এটা একটু বড় করে দিলাম। আর মনে পড়েটা আমরা এইরকমই রেখে দিলাম। আর মাটা সামান্য একটু বড় করব। তোমায় সামান্য সামান্য একটু খুব আহামরি বড় না।
হ্যাঁ, I think এরকম করে রাখলে কিন্তু বেটার লাগবে। তোমার মনে পড়ে এরকম করে রাখলে কিন্তু জিনিসটা আ হবে। বুঝতে ঠিক আছে, আমরা এটাকে লক করে রেখেছিলাম। তারপর এটা আগের জায়গায় নেই। তো আমরা এটা আবার এটাকে আগের জায়গায় রাখার ট্রাই করি। ওকে। আচ্ছা, ওকে ডান। আমরা এই জিনিসটাকে একটু করি, ফিক্স করি। ওকে, এরকম লেভেলে রাখি আমরা। তো এরকম করার পর আমরা একটু সকল একটু কর্নারে চাপিয়ে দিচ্ছি। তারপর এখানে আমি যে জিনিসটা খেয়াল করলাম যে এখানে কালারটায় ওরা যে জিনিসটা করার ট্রাই করছে আমি একটু ডিফারেন্ট করে এটাকে হলুদ কালার নরমালি করে দেখি কি হয়। আমরা একবার ফুল ইয়েলো কালার যেটা ফুল পিওর ইয়েলোটা আমরা ইউজ করব। তো এখানে আমরা পিওর ইয়েলোটা ইউজ করলাম। তো এইভাবে কিন্তু একবারে খারাপ দেখায় না। তো আপনারা এরকমভাবে করতে পারেন। আমি ওটার মতো করে কালার গ্রেডিংটা দেখাচ্ছি। একটু আগে আমি আমার মতো করে সাজাই। তো ফ্রম গ্যালারি থেকে আমি এখানে একটা লাভ যে টোনটা আছে লাভ টোনটা আমরা এখান থেকে নিব। তো এখানে লাভ টোনটা আই থিংক ডাউনলোড করেছিলাম। তো ওটা ডাউনলোড হয় নাই। তো ওকে নো প্রবলেম, আমরা লাভ যে আইকনটা এখন আমরা আবার একটু গুগল থেকে নিচ্ছি। কিভাবে নিচ্ছি আমি দেখাচ্ছি। আম আপনারা লিখবেন লাভ ভেক্টর পিএনজি। তো এটা লেখার পর মাঝে মধ্যে এরকম করে রিসোর্স কালেক্ট করার প্রয়োজন হতে পারে। আপনারা এরকমভাবে রিসোর্সগুলো কালেক্ট করবেন। তো আমি মূলত এখান থেকে এরকম টাইপের লাভ শেপগুলো চাচ্ছিলাম, এরকম টাইপের। তো আমি একটু স্ক্রল ডাউন করে এটা একবার ডাউনলোড করেছি, এটা ডাউনলোড হচ্ছে না। তো এটার টাইপের আমরা অন্য একটা ডাউনলোড করি। আমরা একটু খুঁজি। আপনার যত বেশি রিসোর্সগুলো রিসার্চ করবেন, আই থিংক আপনারা খুব ভালো রেজাল্ট পাবেন। মানে ভালো, ভালো ডিজাইনগুলো পাবেন। তো এই যে আমরা এরকম একটা ডিজাইন পেয়ে গেছি। তো আমরা এটা ডাউনলোড করে নিই। আই হোপ এটা ডাউনলোড হয়েছে। তো প্লাস এখানে ক্লিক করে ফ্রম গ্যালারি থেকে আমরা ভেক্টরটা নিব। তো যেমনটা বললাম ভেক্টরটা কিন্তু আসছে। তো আমরা এখান থেকে একটা লাভ আইকন নিব। তো এই কাজটা করার জন্য আমরা এই জিনিসটাকে একটু ইরেজ করব। ইরেজে যেয়ে আমরা একটা লাভ একবার পুরোপুরি মুছে দিব। তার জন্য আমরা এটা একটু বাড়িয়ে দিই। বাড়িয়ে দেওয়ার পর যে নিচের লাভ শেপটা আছে না? এই লাভ শেপটা আমরা একবার টোটালি এখান থেকে মুছে দিব। একটু সামান্য এটা একটু বাড়াই। এটা একটু খোলা একটু ম্যানুয়ালি হয়। ওকে ডান। এটা হয়ে গেলে আমরা রাইট চিহ্নে ক্লিক করব। করার পর আমরা এটাকে ছোট করে দিব। তার আগে আমরা সবটা লেয়ার আমরা লক করে নিই। সবগুলো লেয়ার লক করা হয়ে গেলে আমরা দেন কাজটা করি। তো এখান থেকে আমরা ছোট করলাম। করার পর আপনারা এই ভেক্টরটা এরকম জায়গায় আপনারা সেট করে দিতে পারেন। তো আপনারা যদি একটু খেয়াল করেন যে থাম্বনেলটা আমরা দেখে দেখিয়ে করছি এই ডিজাইনিং এর মধ্যে যে লাভ শেপটা কিন্তু মায়ের পাশে রেখেছে। তো আমি হুবহু এই লাভ শেপটা পাইনি। তো আপনারা করবেন কি লাভ শেপটা আরেকটু একটু বাঁকিয়ে নিই এটাকে। বাঁকিয়ে নিয়ে এটাকে একবার ছোট করে দিচ্ছি। দেওয়ার পর আবার এটাকে একটু বলি আচ্ছা আমরা একটু ম্যানুয়ালি এটাকে এভাবে নিলে বরঞ্চ সুন্দর লাগবে না। আপনারা এভাবে নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পরে এটাকে আরেকটু ছোট করে দিবেন। তাহলে জিনিসটা আরেকটু গর্জিয়াস লাগবে। তো হয়ে গেল। এটাকে আমি সামান্য একটু নিচে নামাবো অ্যান্ড ওকে। এরকম থাকার পর আপনারা একটু দেখবেন খেয়াল করে ওখানে একটু ডট ডট ফিল দিয়েছে। তো তার জন্য আপনারা যে কাজটা করতে পারেন এখান থেকে আপনারা টেক্সট একটা নেবেন, কারেন্ট ডেট এটাকে ডিলিট করার পর এরকম করতে পারেন যেখান থেকে একটা ডট নিতে পারেন। ডান। সো এই পদ্ধতিটা হয়তো খুব একটা ভালো লাগবে না। তো আমি আরেকটা পদ্ধতি দেখেছি। শেপ থেকে শেপে যাবেন। শেপে যাওয়ার পর শেপের যে সাইজ এটাকে আপনার টোটালি রাউন্ড নিবেন। রাউন্ড নেওয়ার পর ওকেতে ক্লিক করে এটাকে একবার ছোট করে দিবেন। একবারে ছোট। মানে এইটা একবার চোখে পড়ার মতো হবে না। মানে কিভাবে বলবো এটা সেই মারাত্মক লেভেলের ছোট মানে এই জিনিসটা হলো প্যারা। যে ছোট জিনিস নিয়ে কাজ করলে এই প্যারাটা খাইতেই হবো। তো আই থিংক হইছে এখন। দেখি। হ্যাঁ।
তো আমরা একটা কাজ করি, এইটাকে আমরা একটু সিলেক্ট করে এটাকে আমরা রিসাইজ করার জন্য পজিশনে যেয়ে এটাকে একটু বাড়িয়ে দিব। তো এরকম করে আপনারা নিচে উপরে এটা কপি করবেন। কপি করার পর সেম একই কাজ আপনারা জাস্ট এখানে এই যে পজিশনে যাবেন, এটা ওটা বাড়িয়ে দিয়ে, হ্যাঁ? এটাকে একবার এখন নিচে আনবেন। তো আপনার যেরকম যেখানে ভাল লাগে এটা সেখানে এড করবেন। আমি এটাকে একটু সাইডে রাখি। হ্যাঁ, এরকম। তারপর এটাকে আমরা আরেকটা কপি করলাম। করার পর আমরা আবার এটা একটা হ্যাকস আছে। তো আমি একটু শর্টকাট ট্রিক্স খাটাচ্ছি রিলেটিভ পজিশনে যেয়ে। তো এটাকে আমরা করব কি যে তোর নিচে যে অপশনটা আছে না? তোর কর্নারের দিকে একটু আমরা এটাকে এড করব। এখানে। ঠিক এই জায়গাটায় আমরা এড করব। তো এরকম হয়ে গেলে আমরা এইগুলো কিন্তু একবার মাঝে, মাঝে সব জায়গাতে এড করব। তাহলে জিনিসটা একবার ফুটে উঠবে। তো আমরা এটা রিলেটিভ পজিশনটা একবার বাড়িয়ে দিই। তো আমরা এটা একবারে মিডল পয়েন্টে নিয়ে আসি। মিডল পয়েন্টে নিয়ে আসার পর আমরা যে কাজটা করবো এখানে পজিশনে যেয়ে পজিশন এখানে যেয়ে একটু বাড়িয়ে নিই। এখানে যেয়ে একটু নিচাবো। হুম, এরকম করে করে, করে কিন্তু আপনারা জিনিসটা এড করবেন টোটালি। তো এরকম হয়ে গেলে আপনার এই জিনিসগুলো লক করে দিবেন। আমি এটার আরেকটা কপি নিবো। নিয়ে এটা একবারে নিচের দিকে আমরা দিব। তাহলে জিনিসটা আরেকটু ফুটে উঠবে। তার জন্য আমি একটু বাড়িয়ে দিচ্ছি। এটা একটু বাড়িয়ে দিই। কাজ করি এখানে রিলেটিভ পজিশনটা একবারে আমরা ডাউন মানে নিচের দিকে নিয়ে যাব। দেন একটু মিডল আনবো। দেন এখন আমরা পজিশনে যেয়ে এটা একটু বাড়িয়ে দিব। আই থিংক এই তো যেটা আসছে। আমি চেষ্টা করবো এটাই। হ্যাঁ, এরকম করে হয়ে গেলে হ্যাঁ, ওকে ডান। এখন আপনারা আপনাদেরকে আরেকটু অ্যাডভান্স একটু ট্রিক্স শিখাই দিই। যে ট্রিক্সটা দিয়ে আপনারা ডিজাইনগুলোকে আরেকটু আপডেট করতে পারেন। তো এই ডিজাইনটা করার জন্য আমি একটু দাঁড়ান। আমি বরং যে উপরে এটা ডিলিটই করে দিই। এটা করার জন্য যে কাজটা আপনারা করতে পারেন, আপনারা একটা কাজ করবেন যে মা যে লেখাটা আছে, এই লেখাটাকে একটু কপি করে নিবেন। কপি করার পর আপনারা এতে যাবেন, যাওয়ার পর এটা কালারটা টোটালি ট্রান্সপারেন্ট করে দিবেন। কালারটা যাবেন যে টোটাল ট্রান্সপারেন্ট করে এটাকে আপনারা এখন স্ট্রোক করবেন। স্ট্রোকে যাবেন, স্ট্রোকে যাওয়ার পর স্ট্রোকটা অন করে দিবেন। দেওয়ার পর এটাকে হোয়াইট কালার দিবেন। তারপর এই স্ট্রোক লেভেলটা আপনারা সর্বোচ্চ ২ রাখবেন। রাখার পর আপনারা কি করবেন? এই যে মা আছে না? এই মাটার পেছন দিক দিয়ে বা একটু সাইড দিক দিয়ে যেভাবে পারেন আপনারা একটু এরকম করবেন। এরকম ফিল দিলেই উম জিনিসটা আসলে আরেকটু আইকনিক হবে। তো মোটামুটি আপনারা দেখবেন যে এরকম ধরনের যে ডিজাইনগুলা মাঝে মধ্যে কিন্তু এরকম লেয়ার আনানো হয়। এটা সাধারণত এই সিস্টেমে আনা হয়। তো আপনারা এই জিনিসটা একবার ট্রাই করে দেখতে পারেন যে জিনিসটা দিয়ে আপনারা ভালো লাগে কিনা। তো এটা আপনাদের উপর ডিপেন্ড করে যে আপনারা এটা ইউজ করবেন কিনা। তো আমার পার্সোনালি এই ডিজাইনগুলা মোটামুটি ভালোই লাগে। এইটা আমরা দিলাম, দেওয়ার পর সেম কাজটা আমরা একবার মনে পড়েটার মধ্যেও করব। তো এটাকে লক করে দিয়ে আমরা এই জিনিসটাকে একটু কপি করব। কপি করার পর মনে পড়ে এইভাবে হবে না, এইভাবে হবে না, এইভাবে দিলে কাজ করবে না। আই থিংক সাইজে প্রবলেম হতে পারে। এইজন্য আমরা এটাকে ডিলিট করে দিই। দেওয়ার পর মনে পড়ে এটাকে আমরা একটু কপি করে নিই বরঞ্চ। তারপর আমরা এটার কালারটা টোটাল ট্রান্সপারেন্ট করব। করার পর আম যে স্ট্রোকে যে হোয়াইট কালারটা নিব। এরপর কত রাখবো সাইজ? সাইজ মাত্র ২ রাখবো। হ্যাঁ, এটাকে করার পর আপনারা এটির পজিশনে যেয়ে কিন্তু এটাকে আপনারা অ্যাডজাস্ট করে নিবেন। তাহলে জিনিসটা আপনারা ভালো রেজাল্ট পাবেন। দেখেন যে একটা প্রিমিয়াম যে ফিল, এই ফিলটা কিন্তু অলরেডি চলে আসছে। তো এরকম হয়ে গেলে আপনারা আরেকটা কাজ করতে পারেন যে লাভের যে আমরা ভেক্টরটা কিন্তু করছি, এই লাভের ভেক্টরেও আমরা একটু সেম কাজ করব। ওয়েট, হ্যাঁ, ডান।
ডান, ডান। এটা হয়ে গেলে আমরা যে লাভ শেপটা নিলাম না? এই লাভ শেপটার আমরা কিন্তু সেম কাজটাই করব। সো লাভটা আমরা একটু কপি করি। করার পর এটার যে কালার, কালারের যে আমরা এটাকে আ ট্রান্সপারেন্ট হচ্ছে না কেন? আই থিংক এই জিনিসটা এভাবে করা যাবে না। উম এই জিনিসটা করার জন্য আমরা ইরেজ কালারটা একটু ট্রাই করার চেষ্টা করি। তো হ্যাঁ, লালটাই দিলাম। দেওয়ার পর ওকে, এটাকে আমরা এখন স্ট্রোক করে দিই। স্ট্রোক কোথায়? স্ট্রোকের অপশনটা অন করি। করার পর তাতেও হচ্ছে না। তো আমরা এই জিনিসটা নাই করি। সো আমি যে প্ল্যানটা করছিলাম এটা হচ্ছে না। তো এই কাজটা না হলে তো আর কিছু করার নেই। তো আরেকভাবে করা যেতে পারে। তো সেইটা করার জন্য আপনারা যে কাজটা আমি যেরকম বলেছি এটা করা যাবে। তার জন্য এই লাভ শেপটাই আবার নিতে হবে। নেওয়ার পরে যে কাজটা করবেন তা হলো আমি দেখাচ্ছি। এই সিস্টেমটা করা যাবে। আই থিংক হবে। ঠিক কিভাবে হবে আমি দেখাচ্ছি। এই যে আমরা একটা নিলাম, নেওয়ার পর আমরা এটাকে আরেকটা কপি করব। করার পর এটা সামান্য ছোট করে এটার মাঝখানে বসিয়ে দেবো। এটার কালারটা আমি একটু চেঞ্জ করি। কালারটা চেঞ্জ করে যেকোনো একটা কালার নিবেন, হোয়াইট কালার নিলেন। নেওয়ার পর মনে করেন যে এভাবে বসালেন। এভাবে বসানোর পর আপনার একটু সাইজটা একটু ভালো মতো অ্যাডজাস্ট করে নিন। হ্যাঁ, অ্যাডজাস্ট করা হয়ে গেলে আপনারা এটাকে মার্জ করবেন। সো মার্জ করে নিচ্ছি আমি। জিনিসটা হয়ে গেলে একটা ছবির মতো হয়ে গিয়েছে। এখন আমরা যেটা করবো ইরেজ কালারে যাব। ইরেজ কালার করার পর হোয়াইটটাই যে হোয়াইটটা কিন্তু অলরেডি আমরা কালার গায়েব করে দিয়েছি। তো আমরা জিনিসটাকে আবার কালার দেওয়ার জন্য কালারে চলে যাব। যাওয়ার পর আমরা এটা কিন্তু রেড কালারটা সিলেক্ট করে দেব। রেডটা দিয়ে হাইলাইটের যে রেড, এই রেডটা নিলাম। নেওয়ার পর এখন আমাদের কাজটা হচ্ছে এটাকে একটু জুম করি। তো জুম করার পরে মূলত হচ্ছে আমাদের কাজটা আমরা যে কাজটা করতে চাচ্ছি আই থিংক আপনারা বুঝতে পেরেছেন যে সেম জিনিসটাই করব। হ্যাঁ, একটু ছোট করি। আর একটু বড় করি। জিনিসটা আইকনিক করাটা অনেক ভেজাল। তো আমরা যে একটু কাজ করার জন্য আমরা এটা ইরেজ করব। এক সাইড টোটালি আমরা ইরেজ করে দিব। তো আমরা ইরেজারটি একটু অন করি। অন করার পর আমরা সাইজটা একটু বাড়াই। হুম। তো আই থিংক আমার আইডিয়াটা কিন্তু আপনারা বুঝতে পেরেছেন। তো এটাকে এটা এভাবে অ্যাডজাস্ট করা যাচ্ছে না। তো আমরা একটু ম্যানুয়ালি করি। তো এটা অনেকটা কিন্তু একটা অ্যাডভান্স ডিজাইন আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এই ধরনের ডিজাইনের বাজেট কিন্তু ১,০০০ এর উপরে ছাড়ায়। তো এই ধরনের ডিজাইন কিন্তু করতে গেলে আপনারা কখনোই একবারে লো বাজেটে করবেন না। বিকজ এই ডিজাইনগুলো কিন্তু অনেক খাটনি। যেমন এই নিখুঁত, নিখুঁত কাজগুলো করার জন্যই মূলত এই যে এটার প্রাইস পয়েন্ট এত বেশি হয় যে ৳১,০০০ যে বললাম এটার প্রাইস পয়েন্ট কিন্তু এই কারণে বেশি হয়। সো টোটালি মিউজিক্যাল যে যারা থাম্বনেল ডিজাইন করে তারা মূলত এরকম ডিমান্ড থাকে। তো সে ডিমান্ড দেখে বানাতে গেলে তো মোটামুটি এরকম বাজেট হবেই। তো আই থিংক এই ডিজাইনটা কিন্তু অলরেডি কমপ্লিট। তো আমরা আরেকটু প্রফেশনাল ভাইব দেওয়ার জন্য এখানে আরেকটা শেপ নিবো। তারপর প্লাস আইকনে নিয়ে শেপে যেয়ে গ্রেডিয়েন্ট কালারে যাবো। যাওয়ার পরে এই যে এই কালারটা নিলাম। নেওয়ার পর আমরা যে কাজটা করবো এটা থাকুক এভাবেই। এটাকে আমরা বড় করবো। করার পর বাকিয়ে দিব। বাকিয়ে দেওয়ার পর আমরা এটাকে একটু বড় করি। করার পর এই যে এটা আছে না এটাকে রেখে আমরা নিচে একবারে এটা সবার নিচে নিয়ে যাবো। একবারে সবার নিচে নিয়ে যাচ্ছি। তো এরকম একটা ভাইবে আনবো। আনার পরে আমরা ফুল ব্রাইটনেসটা দিই তাহলে আমার বুঝতে একটু সুবিধা হবে।
তো এরকম লেভেলে আসার পর আমরা এরকম করে রাখলাম। রাখার পর নিচে যে আমরা নামগুলা দেখেছিলাম এই নামটা এখন আমরা এড করি। তো কারেন্ট ডেটে যাবো, যাওয়ার পর এখানে আমরা যে কপি করে রেখেছিলাম নামগুলা, এই কপি করা নামগুলো এখানে বসিয়ে দিচ্ছি। তো সিঙ্গার যা আছে যাদের নাম আছে তো আমি মোটামুটি তাদের সকলের নামগুলা বসায় নিছি। বা আমরা এরকম করে বসাই। আম সিঙ্গার আমরা এখান থেকে একটা ডিল কাট করি। তো মোটামুটি কিন্তু এইভাবে কিন্তু ডিজাইনগুলো করানো হয়। হ্যাঁ, I think ওকে, ওকে, ডান। ডান করার পর আপনারা যে কাজটা করবেন এটাকে অ্যালাইন করে দিবেন। এই টেক্সটটাকে সবটা লেখার পর আপনারা অ্যালাইন করে দিবেন। দেওয়ার পর এটাকে একটু বাঁকিয়ে দিলাম। সোজা করে যাই করি। আম ধরে আমরা এটা এরকম করে রাখি। হুম। রাখার পর আমরা এখানে একটা ফন্ট সিলেক্ট করব। এই ফন্টটার জন্য আমরা অ্যাবিতে চলে যাব। অ্যাবি ফন্ট। আর এখানে যাওয়ার পর আপনারা নরিথ অথর যে নরিথ অথর না সরি নেক্সটার্টের যে লাইট ফন্টটা আছে বা রেগুলার ফন্টটা আছে মোটামুটি এই রেগুলার ফন্টটা দিলে কিন্তু মানায়। তো আমি রেগুলারটা না আমি একটু সেমি বোল্ডটা দিয়ে দেখি। রেগুলারটা কেমন জানি ফুটতেছে না। তো আই থিংক এই ২ টাতে একটা ফুটা উচিত। আমার মতে এই ২ টাতে একটা ফুটা উচিত। তো এরকম করে তারপর আপনার জিনিসটাকে এক্সক্লুসিভ করার জন্য এই কাজটা করতে পারেন। এই লেভেল আনতে পারেন। সিঙ্গার, লিরিক্স, আম সিঙ্গার, অবকর, টিউন আচ্ছা এরকম লেভেলে রাখলে কিন্তু জিনিসটা একবারে যে মানানসই হয় না ব্যাপারটা এরকম না। জিনিসটা চলে। আমরা এরকম লেভেলে রাখি। তো আমরা একটু রোলেটে যাই। রোলেটে যেয়ে এটাকে সামান্য একটু কমাই। আহামরি না। আম I think এটাকে ৪ রাখলে মনে হয় বেটার হবে। ৪ এই রাখি। হ্যাঁ, ৪ রাখলে কিন্তু অলমোস্ট বেটার লাগছে। এরকম হয়ে গেলে আপনার কিন্তু কাজটা কিন্তু অলরেডি কমপ্লিট। তো এইরকম প্রফেশনাল মিউজিক থাম্বনেল গুলো কিন্তু আপনারা মোবাইল দিয়ে সহজেই কিন্তু করতে পারবেন। তো আমি কিন্তু এটা দেখালাম। আপনাদের কিন্তু বলেছিলাম যে ওরা যে টেক্সটের মধ্যে যে ইফেক্টটা ফালাইছে সেটা করার জন্য আমার একটু কাশি হয়েছে। বাট আমি আবার দেখাচ্ছি এটা ওরা যেটা চালছে সেটা আমি একটু দেখাই। তো আমি একটু টেক্সটের ইফেক্টগুলো একটু বন্ধ করলাম। করার পর যে আমরা টেক্সটটা এটা লেয়ারের লকটা একটু খুলে দিই। করার পর ফার্স্টে আমরা মার যে কালার গ্রেডিংটা একটু করি। তো মার কালার গ্রেডিংটা ওরা যে কাজটা করছে যে ওরা কালারের যে গ্রেডিয়েন্টে গেছে, যাওয়ার পর ওরা যে এখানে একটা প্লাস নিছে, প্লাস করে নিয়ে একটু দেখাই। প্লাস করে নিয়ে এই জায়গাটায় ওরা সাদা কালার দিছে। সরি, এই জায়গাটা ওরা সাদা কালার কিন্তু সিলেক্ট করে দিছে। দেওয়ার পর এই যে আমরা যে এই খয়েরি মানে ভাবটা দেখতে পাচ্ছি যে কি বলে এটাকে আম ব্লাক কালার যেটা সেটাকে ওরা একটু লাইট ওয়েট করে দিছি। মানে একবারে গাঢ়ও না একবারে হালকাও না। তো এরকম একটা লেভেলে রাখার পর ওকে দিয়ে দিছে। দেখেন ওইরকম কিন্তু ফিল চলে আসছে। আমি আপনাদেরকে একটু চোখ বুলিয়ে দেখাই। দেখেন এই ডিজাইনটা যে পিসিতে করে দেখেন। আপনারা যদি একটু টেক্সটটা খেয়াল করেন উপরের দিকে সাদা নিচের দিকে কিন্তু একটা ভাব দিছে। আম কি বলে ব্লাক ভাব। তো এই ফিলটা কিন্তু আমরা তুলছি। আ একটু ঝামেলা একটু লাগতেছে। কালারটা হালকা একটু চেঞ্জিং লাগছে কিন্তু অনেকটা কিন্তু কাছাকাছি চলে আসছে। তো এটা আমরা আরেকটু ট্রাই করি যে এই কালারটা আছে এটাকে আমরা হুবহু ফুল টোটালি সাদা করে দিব। তো আমরা এই ভুলটাই করছিলাম। এই যে। এখন দেখছেন একবারে হুবহু কিন্তু ওইটার মতো সেম হয়ে গেছে। সেম কাজটাই আ তোমার মধ্যেও আমরা যে কাজটা করব গ্রেডিয়েন্ট এ যাবো। গ্রেডিয়েন্ট এ যাওয়ার পর এই কালারটা ফুল হলুদ, হলুদ মানে হলুদ, ফুল হলুদ দেওয়ার পর ডান করে ওকে।
আর নিচের দিকে ওটা খয়েরি কালারের যে লেভেল, এই লেভেলটা হালকা করে দিব। মানে এই যে কালো কালারের যে লেভেলটা দেওয়ার পরে কিন্তু এখানেও সেম একটা প্রিমিয়াম ফিল চলে আসছে। যদিও এখানে আমরা একটা কাজ করতে ভুলে গেছি। এই কাজটা করার জন্য আপনারা আবার কালারে যাবেন। কালারটা কোথায় যে হারিয়ে যাচ্ছে বারে তো কালারে যাবেন। কালারে যাওয়ার পর এখানে আপনারা আরেকটা প্লাস নেবেন। এই কাজটা করলে হবে কি, তো মাঝখানে যে লাইট ইফেক্টটা, হ্যাঁ, লাইট ইফেক্টটা আরেকটু গর্জিয়াস হবে। তার জন্য আমি আবার খয়েরি কালারটা, হলুদ কালারটা সিলেক্ট করে নিলাম। ওকে। তো এই সেম মনে পড়েটা আমরা কালারে যে কালারটা অলরেডি ক্রিয়েট করা রয়েছে, গ্রেডিয়েন্টে যেয়ে এই যে সাদা কালারটা দিলাম, দেন ওকে। এখন দেখেন, এখন জিনিসটা এখন আমরা আবার সেম আগের যে ওটা পিছনের এই দুটো ফিল কিন্তু আমি আবার অন করে দিলাম। এখন দেখেন, এখন কিন্তু এটা আরেক টাইপের একটা ডিজাইন হয়ে গিয়েছে। তো এটাকে আমরা সেভ এজ ইমেজ করে নিই। তো আপনাদেরকে আগের ডিজাইনটা আমরা করে দেখেছি। না, বলে আরেকবার সেভ করি। সেভ এজ ইমেজেস আমরা আল্ট্রা কোয়ালিটিতে সেভ করে নিই। সেভ সেভ এজ গ্যালারি। সো এইরকমভাবে একটা আমরা সেভ করলাম। করার পর আমরা এটা একটু ব্যাকে নিয়ে যাই। সো ব্যাকে নিয়ে যাই, জিনিসটাকে আমরা আগের মতো করি। আগের মতো করার পর আমরা জিনিসটাকে আবার সেভ করি। সেভ এজ ইমেজেস আল্ট্রা। তো আমরা কিন্তু প্রায় মোটামুটি ২ ভাবে আমরা ডিজাইনটা করলাম। সো ২ ভাবে ডিজাইন করার পর আপনারা কিন্তু ফাইনাল আউটলুকটা কিন্তু আমরা একটু দেখি। আমি গ্যালারিতে যাই, যে ছবি ২ টা সেভ করলাম। দেখেন এটা কিন্তু ওদের অফিসিয়াল থাম্বনেইল। তো অফিসিয়াল থাম্বনেইল ওরা যদি পিসিতে করে থাকে, আমরা কিন্তু এই ডিজাইনটা ফোন দিয়ে করছি। সো আপনারা বলেন তো এই ডিজাইনটা ওই ডিজাইনটার মধ্যে পার্থক্য কোথায়? আমরা আরও যথেষ্ট লেভেলে প্রিমিয়াম করার ট্রাই করছি। আপনাদেরকে যে দেখানোর চেষ্টা করেছি যে ফোন দিয়ে কীভাবে প্রিমিয়াম ডিজাইনগুলো করা যায়। তো আই হোপ আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সে বন্ধু সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।